আলাইকুম। আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে দুপুরের ব্লগ। খুবই সিম্পল একটা রান্না করব এবং দুপুরে আমি আমার বাচ্চাদের সাথে কীভাবে সময় কাটাই সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আজকে বাজার থেকে নিয়ে আসছি পেঁয়াজ, নতুন পেঁয়াজ উঠেছে, নতুন পেঁয়াজ। এটা থেকে পেঁয়াজ পাতা থেকে পেঁয়াজটা আলাদা করেছি এবং এই যে পেঁয়াজটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজ পাতাটাও পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে সবগুলো পেঁয়াজ পাতা আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে যতটুকু রান্না করব, বাকিটুকু ফ্রিজে রেখে দেব। আমার সবগুলো পেঁয়াজ পাতা ধোয়া হয়ে গেছে। এখন আমি এটাকে পানি ঝরতে দেব এবং ছোট মাঝখান দিয়ে কেটে আমি একটু ছোট করে নেব। আমার রান্নার জন্য রসুন বাটা নাই, তাই এখন আমি রসুন একটু বেটে নিচ্ছি। ব্লেন্ডার করতে গেলে আবার অল্প একটু রসুন, তো এত অল্প রসুন আবার ব্লেন্ডার করতে গেলে আবার ঝামেলা, তাই হাতের কাছে যেহেতু পাটা পুতা আছেই বেটেই নিচ্ছি। আপনারা কে কে আমার মতো পাটা পুতা ইউজ করেন অবশ্যই জানাতে পারেন। আবার অনেকে হয়তো বা পাটা পুতা চিনি না, এটা হচ্ছে শিলনোড়া, অনেক জায়গায় শিলনোড়াও বলে, আবার পাটা পুতাও বলে। এই যে বেটে নিলাম রসুন বাটা হয়ে গেছে। এবার বেটে নিচ্ছি একটু জিরা আগে থেকেই আমার বাটা ছিল, মানে ব্লেন্ডার করা ছিল, কিন্তু অনেক মিহি হয়নি, তাই একটু শিলনোড়ায় একটু মিহি করে নিচ্ছি। মাংসতে কাঁচা জিরাটা ইউজ করলে ভালোই লাগে। সে একই পাটায় আবার একটুখানি পেঁয়াজ বেটে নিচ্ছি। পেঁয়াজ নতুন পেঁয়াজ শুধু পড়ে যায়, পিছলে যাচ্ছে। এবার রান্না চালানোর পালা। আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আমার বাচ্চারা খাবে। বাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া। যেহেতু বাচ্চারা খাবে আমি অল্প মরিচই দিচ্ছি, খুব বেশি ঝাল দিচ্ছি না। দিয়ে দিব এখন হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিব স্বাদ অনুপাতে লবণ। সবকিছু এবার ভালোভাবে মেখে নেব। যে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি চুলাতে তেল গরম দিয়ে ওটাতে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। আমি আগে থেকেই তেলে এলাচ, দারচিনি, তেজপাতা এবং লং দিয়ে
এটাকে একটুখানি ভেজে নেব। তারপর আমি আগে থেকে মাখিয়ে রাখা, ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে রান্না করে নেব। আমার কড়াইটাকে আপনারা কোনো খারাপ মাইন্ডে নেবেন না। কড়াইয়ের রং এরকম হয়ে গেছে, কি করার, আমি ওইভাবে পরিষ্কার করতে পারি না। যাদের ভালো না লাগে তারা একটু ইগনোর করবেন, কষ্ট করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে, একটা সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। দেন আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা কষাতে কষাতে ঢাকা দিয়ে রেখে দিই, মাংসটা কষতে থাকুক। আর এই ফাঁকে আমি যেহেতু অল্প একটু খিচুড়ি রান্না করব, তাই খিচুড়ি প্রিপারেশনটা নিয়ে নিই। মাংসটাকে এখন আমি মিডিয়াম টু লো আঁচে রেখে ঢেকে দেব। যেহেতু আমি খিচুড়ি রান্না করব, তাই নিয়ে নিয়েছি আমি আমার এই গ্লাসটা দিয়ে 1 গ্লাস, এবং আর অল্প একটু, হাফ গ্লাসও না, মানে হাফ গ্লাস মানে 1.5 গ্লাস থেকে একটু কম পরিমাণে চিনি গুঁড়া পোলাওয়ের চাল, কালো জিরা পোলাওয়ের চাল যেটা, ওইটা সাথে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের চাইতে কিছু কম পরিমাণ মসুর ডাল। ভালোভাবে আমি চাল এবং ডাল ধুয়ে নিয়েছি। এবার খিচুড়ি রান্নার পালা। খিচুড়ির জন্য কেটে নিচ্ছি কিছু পেঁয়াজ। নতুন পেঁয়াজ তাই শুধু পিছলে যায়। কেটে নিলাম পেঁয়াজ। এবার তেল গরম হতে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা। দিয়ে একটু ভেজে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচি। আপনারা আবার মনে করবেন না যে আমি 2 হাত ইউজ করছি, আমার হাতটা অবশ্যই পরিষ্কার। আমি হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাই টেনশনের কোনো কারণ নেই। এবারটাকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তেলে জাস্ট একটু নরম হওয়া পর্যন্তই রাখবো, ভাজবো। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, আমি এই পর্যায়ে দিয়ে দেব জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে আবার হালকা একটু ভেজে নেব। সব গুঁড়া মশলা এবার দিয়ে দিব, হলুদ, মরিচ, ধনিয়া। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সেই আগে থেকে ধুয়ে রাখা চাল, ডাল।
একটু ভালো মতো কষিয়ে নিব। এই যে আমার সেই মাংসের চেহারা, মাংসটা অলমোস্ট হয়েই গেছে কষানো। এটা আমি খিচুড়ির সাথে দিয়ে দেব, তাই এটাকে আর কষাবো না। এবার মাংসটার চুলা বন্ধ করে দেব। দিয়ে দিলাম আমার খিচুড়িতে পানি। যেহেতু আমি খিচুড়িটা ভুনা করব না, তাই পানি দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণেই। এটা ভুনা খিচুড়ি হবে না, এটা হবে একটু ভুনাও না আবার একদম পাতলাও না, মানে মিডিয়াম স্ট্রাকচারে থাকবে খিচুড়িটা। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা সেই মাংস। দিয়ে নেড়ে দিচ্ছি এবং ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত আমার পছন্দ মতো খিচুড়ি রান্না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঢেকে দেব, মিডিয়াম আঁচে রেখে দেব। এর ফাঁকে দেখিয়ে দিচ্ছি আমার আম্মু লেখাপড়া করতেছে। আমার গুডগার্ল মেয়েটা অলওয়েজ লেখাপড়া করে, অনেক লক্ষ্মী একটা মেয়ে। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। এবং খিচুড়ি হতে থাক, এই ফাঁকে আমি নামাজটা পড়ে আসি, তারপরে খিচুড়ি আমরা একসাথে খিচুড়ি খাবো। খিচুড়ির অবস্থা এখন এরকম। এ পর্যায়ে দিয়ে দেব আমি কাঁচামরিচ। এবং সাথে দিয়ে দিব খাঁটি গাওয়া ঘি, যে ঘিটা আমি গরুর দুধের সর থেকে তৈরি করেছি আমার ঘরে, সেই ঘিটা দিয়ে দেব। আরও দেব, এখন জমে আছে তাই যতটুকু উঠাতে পারছে অতটুকুই দিলাম, বাকিটা খাবার সময় নিয়ে নেব। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ, মুরগি খিচুড়ি উইথ পেঁয়াজ, লেবু অ্যান্ড ঘি। কার কার এভাবে পছন্দ খিচুড়ি অবশ্যই জানাবেন। যারা যারা খেয়েছে বলেছে খিচুড়িটা নাকি অসম্ভব মজা হয়েছে, খুবই টেস্ট হয়েছে। এই যে আমার মেয়েও এখন খাচ্ছে। মাম্মা কেমন হয়েছে? অনেক মজা। ওকে, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।